25 বছর পরে নতুন ধামাকা দিতে চলেছি শিকারীদের জন্য। সবই প্রায় সাইজের মাছ, যেটা শিকারীরা মাছ ধরে আনন্দ পায়। এই জন্য এই পুকুরটা চালু হচ্ছে। 25 বছর পরে এই পুকুর চালু হচ্ছে। কোন পুকুর এটা? এটা পিয়ারলেসের 2 নম্বর পুকুর। জিও কাকা, জিও কাকা। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু একটা নতুন পুকুর, নতুন বলতে মোটামুটি পিয়ারলেস এর নাম সবাই শুনেছেন। আপনারা যে পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হলো পিয়ারলেস 1 নম্বর পুকুর। আজকে কিন্তু আমরা পিয়ারলেস 2 নম্বর পুকুরে মাছ দেখাবো। মোটামুটি দাদা তো বলছে পুকুরটা 25 বছর কিন্তু এই পুকুরে পাস চলিনি, তো এইবার নতুন পাস চলবে। তো পুকুরটায় কিন্তু প্রচুর বড় বড় মাছ আছে, কেননা আমরা জাল মোটামুটি ঘিরেছে, তার মধ্যেই জাল বড় বড় মাছ লাফাচ্ছে। তো সেই মাছগুলো দেখাবো। আর কিন্তু বন্ধুরা, এই পুকুরটায় কিন্তু ছাতু, সুজি এই সব টপই চলবে, কিন্তু কালো টোপ বাদে। আর যে সমস্ত নিয়মকানুনগুলো আছে সেগুলো আমরা ভিডিওর শেষে মানে পুকুর মালিকের কাছ থেকে জেনে নেব। তো তার আগে আপনাদেরকে যে বড় বড় মাছগুলো আসছে বা জালে কী মাছ আসছে সেটা আপনাদের সম্পূর্ণ দেখাবো। সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর দেখুন, সামনে কিন্তু জাল মোটামুটি গুটিয়ে চলে এসেছে। এই যে দেখুন, ওপারে শুধু জাল গুটিয়ে গেলেই হবে। এর মধ্যেই কিন্তু প্রচুর মাছ লাফাচ্ছে। বসুদা ছোড়ো দারুণ সাইজের ফুটবল চলছে নাকি? একটা ফুটবল খেলছে। এক্ষুনি কিন্তু সেই খেলাটা শুরু হবে, যে খেলাটার জন্য সবাই অপেক্ষা করে। জালে ঝুল পড়তে যাচ্ছে বন্ধুরা, মাছ খেলা শুরু হয়েছে। জালটা কাটো। বেরিয়ে গেল অর্ধেক মাছ। ওখানে গেলে মারা হয়ে যাবে। মাছ দিয়ে কাকা, টোপে জিও কাকা। প্রচুর মাছ বন্ধুরা, মাছ দেখানো এই মাছগুলো মরবে এবার, পিছনে মাছগুলো মরবে এবার। মাছের খই ফুটছে। বসুদা বসে বসে মাছ দেখাচ্ছে। বসুদার কোলে চলে আসছে। ছেড়ে দাও বসুদা। হ্যাঁ, জিও কাকা, ছেড়ে দাও। ফেমাস হয়ে যাবে, ছোট ফেমাস কাকা। বন্ধুরা, মাছ মোটামুটি কেটে দেখানো হচ্ছে। প্রচুর মাছ একসঙ্গে পড়েছে, সব একসঙ্গে দেখানো সম্ভব না। মাছ কিন্তু ওদিকে তো ভরাই আছে, অল্প মোটামুটি 5 ফুট জাল নিয়ে কাটিং করে দেখানো হচ্ছে। মাছের সাইজগুলো একবার দেখে নিন। আর এইভাবে মাছ কেটে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা একটু বড় হবে। আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, কেননা প্রচুর পরিমাণে মাছ। দাদা, অল্প টাইমে দেখাও, শর্ট টাইমে দেখাও আর ফেলো। প্রচুর মাছ, এত অনেক মাছ আছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, দেখাও ফেলো। ও মাছটা ওই হাতে দাও, ওনাকে দাও। আরে ভাই, বড় মাছগুলো একটু দেখাও। ও
রুইগুলোর সাইজ দেখো। ওই কাকাকে দাও। কাকা রুইটা ধরো তো, রুইটা ওই যে বড়টা বাসুদা ওই পারে যাও না তুমি। হ্যাঁ রুইটা ধরো। চেষ্টা করছো কেন? বসুদা, তুমি ওপরে যাও। ও দেখুন চারের কাতলা। দুটো আছে, দুটো। আরে তোমার ফেল দাও না, তুমি জাল ধরো, তুমি জাল ধরো। সব আড়াই তিন, আড়াই তিন, আড়াই তিন, 2, 1.5 সব রকম দেখতেছি। 1, 500 ছোট মাছ বেশি, বড় মাছ ভালো করে ধরো। ও দারুণ সাইজ। ও ওয়াও, বুঝতে পারলো না ঠিক করে। কাইলা কাইলা কাতলা, কালো কালো কাতলা। বসুদা দেখছো বল থেকে। বসুদা তুমি ক পেয়েছো? বসুদা ক পেয়েছে? হ্যাঁ হ্যালো, এ মাছগুলো চিনে যাচ্ছি। কি রং করেছিলে? হোলি খেলে এসেছিল। জালটা জেগে দাও, জাল এই দেখুন মাছ, দেখুন ভালো করে জেগে দাও, দেখি দাও। সুন্দর, এরকম মাছ দেখালে ভালো লাগে দেখতে। এই এ বড় ভাই, এই পেছনে নিচে করো, জাল নিচে করো। হ্যাঁ, প্রথম কাটিং এর মাছ মোটামুটি ছাড়তেই আছে। কাটিং করা হলো, কাটিং এর কাটিং মাছ। প্রথম কাটিং এর কাটিং মাছ ফেলে দাও না দিন। শিয়ালের 2 নম্বর পুকুরে আজ মাছ দেখানো হচ্ছে। আজ মোটামুটি সে কি দৌড়াবে গো, ও কি দৌড়াবে, কার খাবে জানি না, দৌড়াবে দৌড়াবে। মাছ দেখাচ্ছে দাদা। আরে কারো মুখে লাগছে না তো, মুখে লাগাও তবেই তো মজা আসবে। প্রথম কাটিং এর মাছ মোটামুটি শেষ হলো। এখন কতবার কাটিং হয় সেটাই দেখা যাক। তো বন্ধুরা এটা কিন্তু সেকেন্ড পার্ট বা সেকেন্ড কাটিং। প্রথম কাটিং এ তো মোটামুটি এবার বেশি মাছ আসছে, অনেক মাছ নিয়ে এসছে। এবার আরো বেশি মাছ। মাছের জাগিয়ে দেখাবা, আগে প্রথমে জাগানোর চেষ্টা করো। একটু জাগানোর চেষ্টা করো। একটু জালটা তোলো না, একটু জাগাও দেখি কি মাছ। পুরো জালটা টানো, টানো জাল, টানো জাল, টানো 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 টানো। একটু উঁচু করো, মাছের সাইজ প্রচুর মাছ, দেখানো সম্ভব না। 4-5 জন মিলে জাল উঁচু করতে পারছে না। ওরে কি সাইজ, ওরে কি সাইজ, ওরে চলো একটা মুকুলটা পড়ে রয়েছে। ও বেরিয়ে যাচ্ছে, প্রচুর মাছ কিন্তু বন্ধুরা পড়েছে। ওপরে আসবে আর ভিজাচ্ছে, আমাদের ভিজাচ্ছে। রুই কাতলা সবই ভালো সাইজ, 2-1টা ছোট মাছ, আর বেশিরভাগ সব এক্সট্রা মাছ। ওটা কি রূপচাপ? সত্যি রুই আর একখানে এসছে, দেখো ওই দিয়ে। ওটা তোল। ধরো ধরো ধরো, রুইটা নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। ও ওরে সাই সাই সাই, এটা ভালো করে ধরো, চিট করে না, সোজা করো, বুকে ধরো, উঁচু করো, উঁচু করো। মুখের কাছে। তুমি তো ভাইরাল ককাজি, ককাজি, পাল্লা পাল্লা পাল্লা। ককাজি হবে, কতটা হবে বলতে পারে না, নতুন লোক। আরে কতটা হবে ওজন জানি না, হাতে মাছ উঠছে 4 কি 5, 5-এর রুই তো। কালীবোস কেটে দেখা, শম্ভু ভেট কেটে দেখা। ওটা আমরা নিয়ে যাবো। আরে বড় মাছগুলো একটু ধরে রাখো। ওই আর একখানা, ওই আর একখানা, ঘেটে ঘেটে কাতলা, ঘেটে ঘেটে কালো কালো কাতলা গো, কালো কালো কাতলা। ধরে রাখো, কয়জন করে দেখাবো একসাথে গো। এই জালটা টানো না, একটু মাছগুলো দেখা যায়। জালটাকে ছোট করো, জালটাকে ছোট, তলার জালটা টানো। তুমি কি সাইজের রুই ধরছো গো? এত বড় বড় রুই কোথায় পেলে? কি সাইজ? মালদা রুই, মালদা হুইল টেনে টেনে জলে ফেলবে। রুই, মালদা এইসব রুই খেলে কলে আগুন জ্বালিয়ে দেবে। মালদা অব্দি দৌড়াবে না, মালদা রুই মালদা অব্দি ছুটবে। তো বন্ধুরা, সুন্দর সুন্দর সাইজের মাছ দেখতে পাচ্ছি। এ দাদা একটু সাইডে যাও, কালো গঞ্জি। হ্যাঁ টান দাও, আটু জালটা আরো জাগাও, আটু জাগাও, আটু জাগাও। হেবি সুন্দর দেখা যাচ্ছে।
বড় রুইটা একটু ধরো। ও কাকা এইদিকে রুই দেখাও, বড় রুইটা, বড় রুই দেখাও ওইদিকে। ওর মালদা রুই এগুলো, তোমার কোলে উঠবে, তোমার কোলে উঠবে, কোলে উঠবে। ওরে বন্ধুকের মতো ধরো না। উফ, পাকা পাকা রুই রে, পাকা পাকা রুই রে। ও হরে কি রুই। ছোটদের বড় রুইটা ধরো, ছাড়ো ছাড়ো, ছোটদের বড় রুইটা ধরো। একটা দই কাতলা মাছ ধরো, দই কাতলা। এই দেখুন বড় রুইটাকে এবার হাতে নিচ্ছে। ছোটটা কোথায় গেল? ও ও ছোটদা, ওটা কি সাইজ হবে? দাদা দাদা, লাল লাল রুই, পাল্লা বলে না? মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে। ও দাদা কি সুন্দর সাইজ গো। দেখো পেটটা দেখাও, পেটটা দেখাও, পেট পেট। ছাড়ো, এবার ছেড়ে দাও। এ বাবু যা, দাও উল্টে দাও, ওটা উল্টে দাও। সেকেন্ড হাঁড়ি চলে যাচ্ছে। সেকেন্ড কাটিং শেষ, সেকেন্ড কাটিং শেষের পর এবার আসবে থার্ড কাটিং। এখনো মাছ আছে, মোটামুটি 3বার কাটিং হবে। খাওয়ার জন্য, সব কিছু খাওয়ার জন্য। দেখুন বড় সাইজের কালবোস 5 কিলো কাছে। না না 2 কেজি মতো, 2-2.5 কেজি হবে। ও ছোটদা, কালো কাতলা কোথায় পেলে? ওটা দই কাতলা, দই কাতলা। পিয়ারলেস 2 নম্বর পুকুর। এই পুকুরটা কিন্তু আনুমানিক 25 বছর আগে পর ওপেনিং হচ্ছে হুইল পাশে। তো সেই কারণে আজকে কিন্তু পুকুরে মাছ দেখানো হচ্ছে। এই হলো 3 নম্বর কাটিংয়ের মাছ। জালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পড়েছে, যে মাছগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের মাছ। ছোট থেকে প্রায় 5-6 কেজি পর্যন্ত, 8 কেজি পর্যন্ত মাছ কিন্তু দেখা যাচ্ছে। বড় বড় রুই মাছ আছে, আর সিলভারগুলো মোটামুটি 1.5-2 কেজি ওজনের আছে। দেখতেই পাচ্ছেন মাছের কত পরিমাণে মাছ একবারে আসছে। আর আপনাদের টোটাল পুকুরে কত কি মাছ আছে সেটা কিন্তু লাস্টে ভিডিওর মধ্যে পুকুর মালিকের কাছ থেকে আমরা রিভিউ নিয়ে নেব। আর কবে কি পাস চালু হচ্ছে সেটা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। 22 মার্চে কিন্তু পুকুরটা ওপেনিং হতে চলেছে। ভালো চাই রুইটা দেখাও, রুইটা দেখাও, রুই সাইজটা কত? মালদা যাচ্ছিল প্রায়। চলো চলো, রুই মাছ তো ছোট বাবা, রুই মাছটা তোলো। এদিকে ঘোরো, এদিকে ঘোরো। পাল্লা, ও দাদা, দাদা দাদা রে দাদা, মজা নিচ্ছে। বড় মাছ ধরো না, সবাই ধরো, ছাড়বে না, সবাই ধরো, সবাই একটা করে ধরো। ধরো এ কাকা ধরো, ধরে রাখো, ধরে রাখো, ছাড়বে না। ছোট ধরো কাকা, উঁচু করে গার্ড হয়ে যাচ্ছে। কাকা গার্ড হয়ে যাচ্ছে, একটু কাছাকাছি এসো সবাই। চাপো না সবাই এক জায়গায়, চাপো না। বাসুদাটা ধরো, বসুদা, বসুদা ধরো একটা, উঁচু করো। ছাড়বে না ও কাকা, এদিকে তো তাকাও সবাই, সবাই ভিডিওর দিকে তাকাও। আরে তাকাও তাকাও তাকাও, এই ছোটদা তাকাও। ছোটদা তাকাই না। বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ। এই সব মাছ মানে এই প্রতিটা কাটিংয়ে সব মাছ দেখাতে গেলে ভিডিও কিন্তু বড় হয়ে যাবে। তো আমি এই ভিডিওটা এই কাটিংয়ের মাছ কিন্তু আর দেখাচ্ছি না। দেখতেই পাচ্ছেন কি সাইজের রুই মাছ। রুই মাছগুলো একবার দেখাও, রুই মাছগুলোর সাইজ দেখুন, মারাত্মক মাছ সাইজ। দেখেছেন মাছের সাইজ দেখুন পুরো। আমি আপনাদের ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখুন কি সাইজের মাছ। সেই ফেলে দেবে, জলে চলে যাবে নাকি? বাহ, ছিপ ফেলে দেওয়ার সাইজ দেখাচ্ছে। ওপারে থাকে ভুতো কালবোস। ছেড়ে দাও, ছেড়ে দাও, উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও। মোবাইল গরম হয়ে যাচ্ছে। উল্টে দাও। বন্ধুরা 3 নম্বর কাটিং জাল চলে যাচ্ছে, এরপরে আবার আসবে। তারপরে কত নম্বর চলবে
চলতে থাকবে, সবগুলোই দেখাবো আপনাদের। চলো চলো চলো, চলে যাও। আমাদের গায়ের মধ্যে একটা বড় মাছ নিয়ে একটু মজা নিতে হয়। বড় মাছ, বাহ বাহ জিও কাকা। জল কাশি বন্ধুরা, এবার কিন্তু কাচিয়ে নিয়ে আসছে টোটাল জালটা। এই 4 নম্বর হবে, ঠিক আছে? 4 নম্বর হবে, 4 নম্বর আসছে। এবার এটা কিন্তু 4 নম্বর কাটিং, মোটামুটি শেষ কাটিং। আরও জালে মাছ আছে, অত মাছ দেখালে এমনিতে মোবাইল কিন্তু গরম হয়ে যাচ্ছে। প্রচুর মাছ দেখুন। আমরা তো ও এবার একটু মাছগুলো একটু টেনে দেখাও না সবগুলো। অনেক মাছ জাল উঁচু করো, জাল উঁচু করো। এইদিকে ঢিলা করো, ওইদিকে উঁচু করো, ওইদিকে উঁচু করো। জিও কাকা জলের দামে ফলে তলার জালটা টানো না, একটু মাছগুলো দেখা, ডাঙার উপরে উঠাও না, একটু চাগাও না, একটু চাকা চাকা জাগাও দেখি কি মাছ। ওই দেখুন মাছের খাঁচা খাস ভর্তি মাছ। স্ট্যান্ডার্ড রুই কাতলা সব স্ট্যান্ডার্ড সাইজ আছে। হ্যাঁ, এবার আপনাদের ধরে নিতে হবে, আপনাদের দেখাচ্ছি যে যেমন আপনাদের শুধু ধরে নিতে হবে। কে কত ধরতে পারে। পাশে হতে উজ্জ্বলদা বক্তব্য শুনছেন, আপনাদের কমেন্ট্রি দরকার হবে না, লাইভ কমেন্ট্রি পাশে চলছে। একদম হেভি 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 সাইজ দেখাচ্ছে গো। এবার যে যত ধরতে পারবে সে কত মজা নেবে, যে যত ধরতে পারবে সে তত মজা নেবে। কতটা পেট চলে চলো ভেতরে চলো। তো বন্ধুরা, মোবাইল কিন্তু অনেক ফিট হয়ে যাচ্ছে, কন্টিনিউ ধরে রাখা সম্ভব হচ্ছে না, এটাই লাস্ট। ছবিটা আর একবার জাগিয়ে দাও, জাগিয়ে দিয়ে উল্টে দাও। দেখতেই পাচ্ছেন সব মোটামুটি সব স্ট্যান্ডার্ড সাইজের মাছ। একটা বড় মাছ নিয়ে খেলা কর। সূর্যের আলোটা একটু উল্টো দিক থেকে পড়ছে বলে মাছগুলো ঠিকভাবে দেখানো যাচ্ছে না। যাই হোক, যতটা পারি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দেখুন গরমা বলে যে ওটা তোকে দিয়েছিল 100 টাকা। ঠিক আছে, ঠিক আছে, উল্টে দাও। প্রচুর মাছ দেখেছি। দাও দাও, উল্টে দাও, উল্টে দাও। আর ধরে রাখতে পারছেন, আমার হাত ব্যথা করছে। অনেক মাছ দেখিয়েছো, ধন্যবাদ তোমাদের। লম্বা না, দেখে মনে হচ্ছে বন্ধুরা, শুধু যে বড় তা না, ছোট থেকে বড় সব রকমই আছে, আর হিউজ পরিমাণে আছে। যাই হোক, যদি টোপে টোপে খায় তাহলে তো দিল খুশ হয়ে যাবে। দই কাতলা ছেড়ে দাও, সব দই কাতলা না। কাকা উল্টে দাও, এবার উল্টে দাও। নাও, উল্টে দাও। এদিকে দেখাও। পিয়ারলেস 2 নম্বর পুকুর। তুই কোথায় রাখিস? এই পুকুরের ওপারে মাছ আছে? পুকুরে বড় মাছ আছে? আমরা কিন্তু এখন চলে এসেছি পিয়ারলেস 2 নম্বর পুকুরে, আর আমাদের সামনে রয়েছেন রাজুদা। তো রাজুদার থেকে আমরা কিন্তু এই পুকুর সম্পর্কে একটু শুনে নেবো, কবে কি খুলছে সবটাই কিন্তু জেনে নেবো। রাজুদা, পুকুরটা কবে থেকে ওপেন হচ্ছে? পুকুরটা হচ্ছে 22শে মার্চ ওপেন হচ্ছে। আচ্ছা, পাস কত করে করা হয়েছে? 4500 টাকা টিকিট করেছি। আচ্ছা, কগাছা ছিপ থাকছে? 3 গাছা ছিপ,
কাটার কোনো বিধিনিষেধ? কাটার কোনো বিধিনিষেধ নেই, কালো টোপ চলবে না, সুজি, ছাতু, পাউরুটি। আচ্ছা, আর লটারি না বুকিং? টোটাল প্রত্যেক দিনে এটা লটারি হবে। আচ্ছা, একটা কথা শুনে এসেছি যে উল্টো পার একটি কয়েকটা সিটের প্রবলেম হয়েছে, কি আচ্ছা, সমস্যা? প্রথমে বলো সিট সংখ্যা কটা? সিট সংখ্যা আছে 60 প্লাস, 60 প্লাস। আর দুপারে দুপার মিলিয়ে 60 প্লাস। আচ্ছা। তার মধ্যে একটি সিট ভিআইপি থাকবে, আর আচ্ছা। 6টি সিট একটি বাড়ির গায়ে রয়েছে, 6টি সিট, এই 6টি সিট লটারি থেকে বাদ থাকবে। আচ্ছা, কেন যারা- বাচ্চাকে একটু বলে দিই। সেও বলে দিচ্ছি, যারা যারা দুজনের বেশি 3 জন আসবে না, ড্রিঙ্কস করে না, হুম, যারা দুজন আসবে তাদেরকে ওই সিট দেবো এবং ড্রিঙ্কস ওখানে চলবে না। আচ্ছা, যদি কেউ ড্রিঙ্কস করে তাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে তুলে দেওয়া হবে এবং টাকাও ফেরত পাবে না। আচ্ছা, আচ্ছা, ওই 6টি সিট লটারির বাইরে থাকবে, যদি কেউ এরকম লোক থাকে তাকে ওই সিটগুলো দেওয়া হবে। অবশ্যই। তো পুকুরের মিডিল পজিশনে দেখতে পাচ্ছি একদম মিডিল পজিশনে 6টা সিট আছে, আচ্ছা। আর 3টে মাচা আছে, 3টে মাটিতে আছে। আচ্ছা রাজুদা, অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হচ্ছে? অগ্রিম 1000 টাকা দিয়ে বুক করলেই হবে। 1000 টাকা দিয়ে বুক করলে 1000 টাকা দিয়ে বুক করলেই হবে। সিদ্ধান্ত তো থাকছে, আগেই তো হ্যাঁ, জানালেন সিদ্ধান্ত সেটা। থাকবেই। আচ্ছা, আর ভাষা তলভাষা এগুলো তো চলছে এগুলো না? না, ভাষা তল ভাষা কোনো অ্যালাউ নেই। আর ক গাছা সিপ ফেলতে পারবে? 3 গাছা ছিপ ফেলতে পারবে। টোপ তো কালো টোপ বাদে সব অল টোপ? হ্যাঁ, সুজি, ছাতু, পাউরুটি। কাটার কোনো বিধিনিষেধ কাটার আছে? কোনো বিধিনিষেধ নেই। সকালবেলা একবারই মশলা হবে 8টার মধ্যে, তারপর আর কিচ্ছু পোলাও পুকুরে মারতে পারবে না। আচ্ছা, যা যাবে টোপের সাথে। সাপ্তাহিক কোন কোন দিন চলছে? রবিবার আর বৃহস্পতিবার। রবিবার এবং বৃহস্পতিবার। হ্যাঁ। ঠিক আছে, তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি শুনে নিলাম রাজুদার থেকে এই পুকুর সম্পর্কে, কবে কি পাস চলছে না চলছে সবটাই কিন্তু শুনে নিলাম। তাছাড়া রাজুদার এবং রাজুদার যারা সহযোগী আছে তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে, আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন। যারা আসবেন তারা অবশ্যই নিয়ে এসে চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন, আমার কথা বা ভিডিও দেখে না। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য তো নিয়ে। বন্ধুরা, পুকুর মালিকের কাছ থেকে কিন্তু সমস্ত কিছু আপনারা জেনে নিলাম। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই ভিডিওর মধ্যে পুকুর মালিকের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে সরাসরি জেনে নিতে পারেন। তাছাড়া পুকুর পাড়ে এসে সচক্ষে দেখে যাচাই বিচার করে আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে কেউ সিট বুক করবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো পুকুরে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।